চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি, চট্টগ্রাম ৮ আসনের মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। বুধবার বিকেল ৫:১৫টার দিকে নগরের ৫ লাইশ থানার হামজারবাগ এলাকায় এই ঘটনা ঘটে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, এই মুহূর্তে এরশাদুল্লাহর শারীরিক অবস্থা কি আর কর্মী সমর্থকরা কি বলছেন? গালিব, আপনি যেমনটি বলছিলেন, বিকেলে গণসংযোগ করতে গেলে তার যেই গণসংযোগ, সেই গণসংযোগের ওপরে দুর্বৃত্তরা গুলি চালায় এবং সেখানে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং সেই খবরের পর থেকেই কিন্তু ঘটনার পরেই তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি এখানে ভর্তি রয়েছেন। এবং সেই খবরটি জানাজানি হওয়ার পর থেকেই কিন্তু এখানে নেতাকর্মীরা ভিড় করেছেন এবং দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ব্যাপক নেতাকর্মী সমাগম হয়েছে। এবং এই ঘটনায় তার আরও একজন অনুসারী সরওয়ার হোসেন বাবলা, তিনি নিহত হয়েছেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তার পরিবারের সদস্যরাও এখানে এসেছেন এবং স্বজনরা সহ নেতাকর্মীরা এসেছেন। বিশেষ করে নির্বাচনের মনোনয়ন পাওয়ার পরে প্রার্থীরা কেবলই গণসংযোগ শুরু করেছেন, তেমন একটি সময়ে এই ধরনের একটি হামলার ঘটনা বা গোলাগুলির ঘটনা সাধারণ মানুষের মাঝে এবং সেই সাথে নেতাকর্মী যারা রয়েছেন তাদের মাঝেও কিন্তু এক ধরনের আতঙ্কের সৃষ্টি করেছে। বিশেষ করে যেহেতু তিনি নগর বিএনপির আহ্বায়ক এবং একই সাথে তিনি কিন্তু বিজিএমই এর নেতা এবং একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, এবং তার এই যে তার উপরে এ ধরনের হামলা বা তার গণসংযোগের উপরে এ ধরনের হামলা কিন্তু স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের মাঝে বা চট্টগ্রামের যে পরিবেশ, রাজনৈতিক পরিবেশ বা নির্বাচনী পরিবেশ, সেটি নিয়ে কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। এবং এই ঘটনা এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন এবং সে এরশাদ হোসেন এবং যারা আহত হয়েছেন তার মধ্যে যিনি এরশাদুল্লাহ, তার অবস্থা এখন পর্যন্ত আমরা চিকিৎসকের সাথে কথা বলতে পারিনি। তবে যেটুকু প্রত্যক্ষদর্শীর বয়ানে আমরা জানতে পেরেছি যে তিনি মূলত পায়ে গুলিবিদ্ধ হয়েছেন এবং তিনি যখন একটি মসজিদ থেকে বের হয়েছিলেন এলাকায় গণসংযোগ চলাকালীন বা গণসংযোগ করার সময়টাতে, তখন কিছু মুখোশধারী দুর্বৃত্ত এসে সেই তার যে গণসংযোগকারী দল রয়েছে সেই দলের উপরে হামলা করেছেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেখানে তার যে অনুসারী রয়েছেন সরওয়ার হোসেন বাবলা, তিনি কিন্তু ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আর বাকি যারা দুজন রয়েছেন, এরশাদুল্লাহ সহ আরও একজন, তারা কিন্তু এই হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন। এবং এই ঘটনার পরে, ঘটনাটি যখন ঘটলো এর পরেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমির খসরু মাহমুদ তিনি এটিকে ন্যাক্কারজনক বলেছেন এবং একই সাথে তিনি এটিকে বলেছেন যে ষড়যন্ত্রকারীদের একটি হামলা বলে কিন্তু তিনি এটিকে আখ্যায়িত করেছেন। তো এখন পর্যন্ত এখানে নেতাকর্মীরা এসেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এই ঘটনার কারণ উদ্ঘাটনের কাজ শুরু করেছেন এবং নেতাকর্মীরাও কিন্তু এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। গালিব, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন শোয়েব রহমান।